বর্ধমানের গলসিতে গন্ডগোলের ঘটনা সামনে আসছে এবং অন্যদিকে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ উঠছে। সংঘর্ষে আহত বেশ কয়েকজন, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বর্ধমানের গলসিতে গন্ডগোল, তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল বাধে এবং ওই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন, তারা আপাতত হাসপাতালে ভর্তিও রয়েছেন এবং এই ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে এবং ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। দুই গোষ্ঠীর আজকে নির্বাচনের দিন এবং আজকে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা, গন্ডগোলের ঘটনা, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা সামনে এলো এই ঘটনার মধ্য দিয়ে এবং তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ইতিমধ্যেই কিন্তু দুজন আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পূর্ব বর্ধমানের গলসিতে গন্ডগোলের ঘটনা সামনে আসছে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বচসা, ইতিমধ্যে আহত হয়েছে দুইজন এবং তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। আচ্ছা, চতুর্থ দফার নির্বাচন সকাল 7টা থেকে কিন্তু বুথমুখী হয়েছে ভোট কর্মীরা এবং অন্যদিকে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের সামনে এসেছে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আব্বাস আলী। আব্বাস, কি ঘটনা ঘটেছে ঠিক? এই নিয়ে ব্লক সভাপতি জনার্দন এবং প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের সঙ্গে বিবাদ হতে হতেই তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় এবং সেখানে আহতদেরকে গ্রামবাসী এবং প্রশাসন তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তারপরে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয় ওই 61 বুথ কেন্দ্রে। এখনো পর্যন্ত অশান্তির কোনো খবর নেই। ধন্যবাদ জানাবো তোমাকে।